নমস্কার। আজ আমাদের চ্যানেলে একটা নতুন সেকশন নিয়ে এসেছি, গল্প পাঠের আসর। এই আসরে আমরা আপনাদের জন্য নানা স্বাদের গল্প নিয়ে আসব। ভূতের গল্প, শিকারের গল্প, রহস্য রোমাঞ্চ গল্প, রামায়ণ মহাভারতের গল্প। আশা করি এই গল্পগুলি শুনতে আপনাদের ভালো লাগবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ব্যক্তিগত অভিজ্ঞতাও জানাবেন। আজকে আমাদের প্রথম পর্ব। আমাদের প্রথম গল্প একটি ভূতের গল্প, নাম তারক ব্রহ্ম। এটি সত্য ঘটনা অবলম্বনে রচিত। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার। এই ঘটনাটি আমার দাদুর মুখে শোনা। তার দেশের বাড়ি ছিল অবিভক্ত বাংলার এক অখ্যাত গ্রামে। সেই বাড়িতে থাকতেন দাদুর নিঃসন্তান জ্যাঠামশাই আর জেঠিমা। গ্রামের বাড়িতে একটা পুরনো শিব মন্দির ছিল। মন্দিরের বিগ্রহ তারক ব্রহ্ম নামে পূজিত হতেন। দূর দূরান্ত থেকে ভক্তরা পুজো দিতে আসতেন। সবাই আন্তরিকভাবে বিশ্বাস করত যে অতি জাগ্রত দেবতা তারক ব্রহ্ম যাবতীয় বিপদ আপদ থেকে ভক্তদের উদ্ধার করেন। কথাটা যে কতটা সত্যি ছিল সেটা আমার দাদুর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই জানা যাবে। দাদু তখন সবে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন। দাদুর বাবা অর্থাৎ আমার প্রমাতামহ দাদুকে মাসখানেকের জন্য দেশের বাড়িতে ঘুরে আসতে বললেন। দাদুও সানন্দে রাজি হয়ে গেলেন। ভাবলেন যে গ্রামের মাঠে ঘুড়ি উড়িয়ে ফুটবল খেলে আর পুকুরের জলে সাঁতার কেটে বেশ হৈ হৈ করে কাটবে। ভারী আনন্দে একটা মাস কেটে গেল। বিদায়ের দিন এগিয়ে এলো। গ্রামের বাড়ি থেকে নিকটতম রেল স্টেশন 10 মাইল দূরে। এই 10 মাইল গরুর গাড়িতে করে যেতে হয়। সকালে যাত্রা শুরু করলে স্টেশনে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যায়। পঞ্জিকায় দিনক্ষণ দেখে স্থির হলো যে রবিবার সকাল 8টায় যাত্রা শুরু হবে। এর দুদিন আগে দাদু জ্যাঠামশাই তার এক পরিচিত গরুর গাড়ির গাড়োয়ানের সঙ্গে কথা বলে রাখলেন। তার নাম মাধব। সে বলল যে যাবার দিন সে সকাল 7:30টার মধ্যেই গাড়ি নিয়ে চলে আসবে। যাবার আগের দিন অর্থাৎ শনিবার সন্ধ্যায় খেলাধুলা সেরে বাড়িতে ঢুকতেই তার জ্যাঠামশাই বললেন, কিরে, সঙ্গে করে ও কাকে নিয়ে এলি? দাদু অবাক হয়ে বললেন, কই, কেউ আমার সঙ্গে আসেনি তো। আমি স্পষ্ট দেখলাম তোর পিছন থেকে সাঁত করে কেউ গাছের আড়ালে সরে গেল। অবশ্য তারক ব্রহ্ম থাকতে বাড়ির মধ্যে যার তার ঢোকার সাহস হবে না। দাদু অবশ্য পিছন ফিরে কাউকেই দেখতে পেলেন না। পরদিন বেরোনোর আগে জ্যাঠা তার মাথায় ঠাকুরের নাম জপ করে দিয়ে বললেন, পথে যদি কোনো বিপদ আসে তাহলে তারক ব্রহ্মর নাম জপ করবি, তাহলেই বিপদ কেটে যাবে। যাত্রা শুরু হলো। রাস্তার অবস্থা খারাপ হওয়ায় স্টেশনে পৌঁছানোর অনেক আগেই অন্ধকার নেমে এলো। গরুর গাড়ি ঢিকিস ঢিকিস করে বন জঙ্গলের মধ্যে দিয়ে চলতে লাগলো, আর দাদু আধা ঘুমন্ত অবস্থায় ছইয়ের মধ্যে শুয়ে রইলেন। হঠাৎ গরুগুলো কেমন যেন অস্থির হয়ে উঠল। তাদের আর্ত চিৎকার শুনে দাদুর ঘুম ভেঙে গেল। গলা আর বুকের ওপরে তিনি ভীষণ চাপ অনুভব করলেন। চোখ খুলে তিনি দেখলেন যে এক ভয়ঙ্কর প্রেত মূর্তি তার বুকের ওপর বসে তার গলা টিপে ধরেছে। ওই অবস্থাতেও তিনি কোনো মতে গুঙিয়ে গুঙিয়ে বলতে লাগলেন, তারক ব্রহ্ম, তারক ব্রহ্ম, তারক ব্রহ্ম। তারক ব্রহ্মর নাম শুনতেই প্রেত মূর্তি দাদুকে ছেড়ে গরুর গাড়ি থেকে লাফ দিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। মাধব অজ্ঞান হয়ে ছইয়ের বাইরে পড়েছিল। দাদু তার মুখে চোখে জল ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে আনলেন। এরপর তারক ব্রহ্মর নাম জপ করতে করতে বাকি পথটুকু তারা নিরাপদেই পেরিয়ে গিয়েছিলেন। পরে দাদুর মুখে এই ঘটনার কথা শুনে তার জ্যাঠামশাই বলেছিলেন যে শনিবার সন্ধ্যায় সেই প্রেতের ছায়া তিনি দাদুর পিছনে দেখেছিলেন, কিন্তু বাড়িতে তারক ব্রহ্মর মন্দির থাকায় সে ভিতরে ঢুকতে পারেনি। পরের দিন যাত্রার আগে জ্যাঠা সেই প্রেতের অশুভ উপস্থিতি অনুভব করতে পেরেছিলেন। সেই জন্যই তিনি দাদুকে তারক ব্রহ্মর নাম জপ করার কথা বলেছিলেন। আর তার কথা মতো চলে দাদু সত্যি মহাবিপদ থেকে রক্ষা পেয়েছিলেন।